গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা কোন কোন প্রতিষ্ঠান দেবে সেটা চূড়ান্ত না হলেও ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালু করার জোর প্রস্তুতি নিচ্ছে সরকার। আর সেক্ষেত্রে 16 ডিসেম্বরই ডেডলাইন। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে প্রথম 2 বছর রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানের সাথে আরও একটি বেসরকারি প্রতিষ্ঠান গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে থাকবে। তড়িঘড়ি করে 2.5 বছর আগে তৃতীয় টার্মিনাল উদ্বোধন করে আওয়ামী লীগ সরকার, কিন্তু উদ্বোধনের পরও চালু না হওয়ায় বারবার আলোচনায় এসেছে এই মেগা প্রকল্প। অন্তর্বর্তী সরকারের 1.5 বছর পর নির্বাচন, এরপর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক কর্মকর্তাদের সাথে এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম সাংবাদিকদের মতবিনিময় সভায় সোমবার সংস্থাটির চেয়ারম্যান জানালেন 16 ডিসেম্বরের মধ্যেই থার্ড টার্মিনাল চালুর জোর প্রস্তুতি চলছে। তার আগেই স্থাপন করা বিভিন্ন প্রযুক্তি ও সরঞ্জাম ঝালিয়ে নিচ্ছেন তারা। যদি সম্ভব হয় আমরা সেই ডিসেম্বর মাস 16 ডিসেম্বর ধরে আমরা হয়তো একটু আগানোর চেষ্টা করব। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ডিসেম্বর 26 পর্যন্ত এটা ওদের গরজই দেবে, ওদের এক্সপেন্স এভরিথিং। জুন 27 পর্যন্ত সেই মেইনটেন্স ফ্যাসিলিটি দিবে। যদি মনে করতে পারেন হয়তো এটা অপারেশনাল নাই, হাওয়ার দ্য মেইনটেন্স ছাড়াই চলছি, আমরা চলছি না। ওরা আমাদের কথা দিয়েছে যে দে আর ডুইং দেয়ার মিনিমাম রেগুলার মেইনটেন্স, যেটা সেটা করছে। প্রায় 22,000 কোটি টাকায় নির্মিত টার্মিনালে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা কারা দেবে সেটা অবশ্য চূড়ান্ত হয়নি। তবে বেবিচক চেয়ারম্যানের দাবি, জাপানি কোম্পানির নেতৃত্বে বিমান ছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচন করা হবে আরও এক বা একাধিক বেসরকারি প্রতিষ্ঠান। প্রথম দিন থেকে বিমানের সাথে একজন গ্রাউন্ড হ্যান্ডলার বিমানের সাথে একজন থাকবেন, এইটা আর কি। মিন টু সে দ্যাট more competitive, more lucrative, more passenger facilitation, সেগুলো চিন্তা করে সেই লাইনে আমরা আগাচ্ছি। এর আগে গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা বা হামলার আশঙ্কা জানিয়ে পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের 8টি বিমানবন্দরে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেবিচক। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।